এক যুগের সংস্কার হয়নি। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কলেজ মোড় থেকে জামাত মোড় পর্যন্ত পুরাতন ওয়াবদা সংরক্ষণ বাঁধের উপর নির্মিত আঞ্চলিক সড়ক দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরে গেছে সড়ক। ফলে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছে লক্ষাধিক মানুষ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দাবি, ওয়াবদা সংরক্ষণ বাঁধের উপর নির্মিত হওয়ায় সড়কটির সংস্কার সম্ভব হচ্ছে না। আর বিকল্প বাঁধ নির্মিত হওয়ায় পুরাতন বাঁধটিতে আর কোনো কাজ করা সম্ভব নয় বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কড়ইতলা মোড় হতে আজগড়া জামাত মোড় পর্যন্ত আঞ্চলিক সড়কটি বেহাল দীর্ঘদিন ধরেই। এক যুগেও হয়নি কোনো সংস্কার। 7 কিলোমিটার দীর্ঘ সড়কের পুরোটাই ছোট বড় গর্তে ভরা। সোহাগপুর গরুরহাট থেকে জামাত মোড় পর্যন্ত বাঁধের দুই পাশের মাটি সরে গিয়ে পরিস্থিতি হয়েছে আরও নাজুক। প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। চরম ভোগান্তিতে লাখেরও বেশি চলাচলকারী। রোগী, কত ডেলিভারি রোগী, কত সমস্যা, এগুলা গাড়িতে চলাচল করা যায় না। এই রাস্তাগুলো চলাফেরা করে না, রাস্তাঘাটে এমন কষ্ট, এমন বিপদ, তা বলা যাবে না। লাস্ট 5-7 বছরের মধ্যে কখনো দেখি নাই যে কোনো একটা জনপ্রতিনিধি এসে দেখেছে। জনভোগান্তি লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। এটা পরিত্যক্ত না করে যদি এই রাস্তাটা দ্রুত সংস্কারের কাজ হয় তাহলে মোটামুটি বেশ ভালো হবে ইনশাআল্লাহ। এই রাস্তা বাতিল করছে বহুত লোক, এই এলাকা থেকে সব এলাকায় এই রাস্তা দিয়ে চলাচল করে। এদিকে অবকাঠামোগত জটিলতায় সংস্কার সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আর নতুন বাঁধ তৈরি হওয়ায় পুরনোটি সংস্কার সম্ভব নয় বলছে পানি উন্নয়ন বোর্ড। এই দুইটা রাস্তার আমার একই অসুখ, সেটা হলো যে দুইটা রাস্তায় পানি উন্নয়ন বোর্ডের এমব্যাঙ্কমেন্ট বাঁধের উপর অবস্থিত। তো এই বাঁধের উপর অবস্থিত হওয়ার কারণে এই রাস্তাগুলো আমরা পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়া করতে পারি না, এনওসি ছাড়া করতে পারি না। পানি উন্নয়ন বোর্ড যদি বাঁধের মেরামতটা আগে করে দেয় তখন আমরা রাস্তাটা মেরামত করতে পারবো। বাঁধটা কিন্তু আমার মূল ইয়েতে নাই, মনে করেন হয়তো আমার দখলে আছে, লোকজন আছে, কিন্তু তারা যদি মেরামত করতে চায় তাহলে তারা মেরামত করুক। কিন্তু সমস্যা হলো আমরা একটা পরিত্যক্ত বাঁধকে আমরা মেরামত করে দিব আর একটা ডিপার্টমেন্টের রাস্তা করার জন্য, এটা তো আসলে আমাদের ফান্ডিং করবে না। সব প্রতিবন্ধকতা কাটিয়ে শিগগিরই সড়কটির সংস্কারের মাধ্যমে দূর হবে ভোগান্তি, এমন প্রত্যাশা স্থানীয়দের। খালিদ হৃদয়, ডিভিসি নিউজ, সিরাজগঞ্জ।